আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের পঞ্চম দিনের মতো আজ পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। দূরপাল্লার পরিবহন মালিকদের ডাকা এই ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিদ্যমান পরিস্থিতির জন্য রাজশাহীর 4 জন পরিবহন শ্রমিককে দায়ী করে আগামীতে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি বজলুর রহমান রতন। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কিছু পরিবহন শ্রমিক নেতা পরিকল্পিতভাবে পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করতে চাইছে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত 23 সেপ্টেম্বর চালকের ট্রিপ প্রতি বেতন 1250 টাকা থেকে বাড়িয়ে 1750 টাকা করা হয়। একই সঙ্গে সুপারভাইজারের বেতন 500 থেকে 750 এবং সহকারীর 400 থেকে 700 টাকা করা হয়। এরপর শ্রমিকরা নতুন করে আরও 7টি দাবি জানিয়েছেন। মালিকপক্ষের অভিযোগ, বেতন ভাতা বাড়ানোর পরও চালক ও শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি তুলেছেন, যা মানা সম্ভব নয়। তাই তারা বাস বন্ধ রেখেছেন। পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগি লাইনচ্যুতের 5 ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের পর আজ সকাল 9:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর 4টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়। পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী 2 নাজিম কায়সার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল সেখানে লাইনচ্যুত বগি 2টি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ সকাল থেকে সিরাজগঞ্জের মণ্ডপগুলোতে চলছে সপ্তমীর বিহিত পূজা। শাস্ত্রমতে বিহিত পূজায় প্রাণ প্রতিষ্ঠা পাবে আনন্দময়ী দেবী দুর্গার। উন্মোচিত হবে নবপত্রিকার, করা হবে দেবীর চক্ষুদান। দুপুরে বিভিন্ন মণ্ডপে ভক্তদের মাঝে বিতরণ করা হবে ভোগ। সপ্তমীর দিন সকাল থেকে মন্দিরগুলোতে ভিড় ছিল সনাতন ধর্মাবলম্বীদের। দেবী দুর্গার আশীষ পেতে আরাধনা করছেন তারা। এবার সিরাজগঞ্জ জেলা জুড়ে 511টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। প্রতিটি মণ্ডপে মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের। টহল দিচ্ছে পুলিশ, র্যাব সহ সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তালবীজ রোপণ করি, বাবুই পাখির আবাস গড়ি, এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় শাহজাহানপুরে রাস্তার ধারে তালবীজ রোপণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু উপজেলার আমরুল ইউনিয়নের 9 মাই সাগাইটিয়া রাস্তার 2 ধারে তালবীজ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। অবসরপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ তমেজ উদ্দিন, আমরুল ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাতে প্রাণহানি রোধে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তালগাছ শুধু পরিবেশ বান্ধব গাছই নয়, এটি গ্রামের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক। অবাধে নিধন করা হচ্ছে চলন বিলের শামুক ও ঝিনুক। এর সরাসরি প্রভাব পড়ছে বিলের জীববৈচিত্র্যে, কমছে মাটির উর্বরতাও। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাস উপজেলার শামুকের আড়ত হিসাবে পরিচিত অন্তত 3টি পয়েন্টে চলছে অবাধে শামুক ঝিনুক ক্রয় বিক্রয়। তারাস, সিংড়া ও গুরুদাসপুরের অন্তত 7টি পয়েন্টে বিশেষ জাল দিয়ে ধরা বিভিন্ন প্রজাতির শামুক বিক্রির জন্য নিয়ে আসা হয় এই আড়তগুলোতে। প্রতিদিন এই আড়তগুলোতে বিক্রি হয় 1.5 থেকে 2 টন শামুক। পরিবেশবাদী সংগঠন বেলার সদস্য আতিকুল ইসলাম বুলবুল বলেন, শামুক নিধনের ফলে বিপর্যস্ত হচ্ছে চলনবিলের জীববৈচিত্র্য। জ্যৈষ্ঠ মাসের পরে শামুকের প্রজনন কাল শুরু হয়। এই প্রজনন কাল শুরু হওয়ার পর থেকে শামুক নিধন শুরু হয় চলন বিলে। এটা আসলে যারা নিধন করেন তারা আসলে প্রাণ প্রকৃতির কতটুকু ক্ষতি হচ্ছে এটুকু তারা জানেন কিনা আমার জানা নেই। এই শামুক হচ্ছে প্রকৃতিকে প্রকৃতির একটা ছাকনা বলা হয়। শামুক নিধন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তারাস উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
আসলে চলন বিল অধ্যুষিত এই এলাকাতে চলন বিলের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে, তার মধ্যে শামুক ও ঝিনুক আহরণের একটা বিষয়। এটা হচ্ছে যে আমার কাছে এই তথ্যটি সুস্পষ্ট ছিল না, সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব, কারণ যদি ব্যাপক হারে এটা উত্তোলন করা হয় সেক্ষেত্রে প্রাকৃতিক যে ভারসাম্য আছে সেটা কিন্তু বিনষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই বিষয়ে সুস্পষ্ট তথ্য পেলে আমি সেক্ষেত্রে ব্যবস্থা নিব। চলন বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শামুক নিধন বন্ধের দাবি স্থানীয়দের। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আগামী 1 অক্টোবর বুধবার থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:45 পরিবর্তে সন্ধে 5:45 পরিবর্তে 6:05 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:54। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।